নেপালের একটা বড়সড় বর্ডার এরিয়া রয়েছে, সীমান্ত লাগোয়া অঞ্চল রয়েছে, সেখানকার ছবি কিরকম? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতের পানিট্যাঙ্কি সীমান্ত অর্থাৎ ইন্দো নেপাল সীমান্ত। সেই সীমান্ত থেকে দেখা যাচ্ছে নেপালে আবার আগুন জ্বলেছে, কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, তার বাসভবন ইতিমধ্যে চপার রেডি রয়েছে, তাকে সেখান থেকে এক্সিট করানোর চেষ্টা করছে নেপালের আর্মি। সূত্র মারফত যে খবর এসে পৌঁছচ্ছে, তিনি তার প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিতে পারে। এর আগে যেমনটা আমরা দেখেছিলাম বাংলাদেশের ক্ষেত্রে, সেখান থেকে শেখ হাসিনা যেরকম ভারতে আশ্রয় নিয়েছিল, ঠিক এবারে নেপালের প্রধানমন্ত্রী নিজের প্রাণ বাঁচাতে ভারতের দিকে আসার চেষ্টা করছে, কিংবা তাকে ভারতে পাঠানো হচ্ছে, এমনটাই সূত্র মারফত খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। পাশাপাশি যারা নেপালের নাগরিক ভারতে ছিলেন, তারা তাদের দেশে অর্থাৎ তাদের বাড়ি ফেরার চেষ্টা করছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি সেই ছবি। ইতিমধ্যে ভারত নেপাল সীমান্তে এসএসবি তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। যারা ভারত থেকে নেপালে যাচ্ছেন, তাদের বাড়ি ফিরে যাচ্ছেন, তাদের ওপর বিশেষ তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি যে সমস্ত টুরিস্ট অর্থাৎ পর্যটক নেপালে আটকে ছিলেন, তাদেরকে সেখান থেকে বের করানোর জন্য নেপাল সরকার অর্থাৎ নেপাল আর্মি তারা নেমেছেন। তাদেরকে সেখান থেকে এয়ারলিফট করে তারা ভারতে প্রবেশ করানোর চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যে এই আগুন দেখে আবার তৎপর হয়ে পড়লে এসএসবি, তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি অ্যাম্বুলেন্সকে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যে ভারত নেপাল সীমান্তে এসএসবি কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। নেপালের অশান্তির আগুন যাতে কোনোভাবে ভারতে না পৌঁছতে পারে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। এসএসবির পাশাপাশি রাজ্য পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ, তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি সেই ছবি। পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। এসএসবি কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে পানিট্যাঙ্কির ভারত নেপাল সীমান্তকে। ইতিমধ্যে যে সমস্ত নেপালের গাড়ি যারা ভারতে ছিল, তারা যখন নেপালে প্রবেশ করছে, তাদেরকে বিশেষভাবে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে যেরকম নেপাল থেকে যারা ভারতে আসছেন, তাদেরকে পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র, ভারতের নাগরিক হলেই তাদেরকে ভারতে প্রবেশ করানো হচ্ছে। পাশাপাশি যদি নেপালের কোনো নাগরিক ভারতে আসার চেষ্টা করছে, তাদেরকে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে সেই নেপাল আমি আরেকবার সেই ছবি দেখানোর চেষ্টা করছি। দাউ দাউ করে জ্বলছে নেপাল। সেই নেপালের কালো ধোঁয়া কার্যত গোটা এলাকাকে গ্রাস করেছে। বারবার করে সেই একই জায়গাতে আগুন লাগছে। পাশাপাশি ইতিমধ্যে নেপালে সেনা মোতায়েন করা হয়েছে। নেপালের সমস্ত দায়িত্ব ইতিমধ্যে গ্রহণ করেছে সেনাপ্রধান। সেখানে সেনার টহলদারি চলছে। পাশাপাশি যারা জনতা রয়েছে, তাদেরকে শান্ত করতে তাদেরকে বোঝানো হচ্ছে। কিন্তু সেখানকার যুব সমাজ এক প্রকার রাস্তায় নেমে পড়েছে। কিছুক্ষণ আগে পর্যন্ত নেপালে গুলি চলেছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ রঞ্জিত। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি ছিলেন পানিট্যাঙ্কি সীমান্ত থেকে, এবং সেখানকার ছবিটা আমাদের দেখানো হলো যেরকম ভাবে প্রত্যেকটা যা গাড়ি যেগুলো যাচ্ছে, সেগুলো অ্যাম্বুলেন্স হতে পারে বা যাত্রীবাহী গাড়ি হতে পারে, প্রত্যেকটাকে এসএসবির তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে তার তল্লাশি করা হচ্ছে, যাতে কোনো রকমভাবে বর্ডার টপকে যাতে এ রাজ্যে বা আমাদের দেশে কোনো রকমভাবে কোনো নাশকতামূলক কাজকর্ম না হয়, তার জন্যই এই পরিস্থিতি, এইভাবে তল্লাশি করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যেভাবে কেপি ওলির বাড়ির সামনে, বাসভবনের সামনে যেভাবে জ্বলছিল, এখনো পর্যন্ত আগুন জ্বলছে, সর্বগ্রাসী আগুন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দিনের বেলায় দেখে মনে হচ্ছে যেন অন্ধকার। যদি একেবারে ভিতরের ছবিটা দেখেন, এটা কেপি শর্মা ওলি অর্থাৎ নেপালের যিনি সদ্য পদত্যাগ করেছেন সেই প্রধানমন্ত্রীর বাড়ির ছবি। একেবারে ভিতর দিকটা যদি দেখেন, শুধু আগুনের লেলিহান শিখা ছাড়া আর কিছু নেই, সঙ্গে রয়েছে কালো ধোঁয়া। এবং সেই ধোঁয়া শুধুমাত্র কেপি শর্মা ওলির বাড়ি থেকেই নয়, একের পর এক মন্ত্রিসভার সদস্যদের বাড়ি থেকে উঠে আসছে। কারণ একটার পর একটা জায়গায় এভাবেই লুটপাট, ভাঙচুর এবং সেই সঙ্গে অগ্নিসংযোগের ঘটনা দেখাচ্ছি আমরা। সেই সঙ্গে কেপি ওলি শর্মা যে কোনো মুহূর্তে কাঠমান্ডু ছাড়ছেন, সেই ছবিও ডান দিকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।